আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা যদি খোলে ২০২৬ সালে মধ্যে বা আগামীতেও যদি খোলে তো আপনারা মালয়েশিয়াতে কোন ভিসাতে আসলে সবচাইতে ভালো হবে এবং কোন কাজের আসলে আপনাদের জীবনে এখানে সেটেল হতে পারে এবং আপনারা মানে দেশে যেতে মন চাবে না ভাই। মালয়েশিয়ার কথা যদি আপনাদেরকে বলি তাহলে সর্বপ্রথম বলতে হবে এশিয়ার উন্নত এবং অন্যতম দেশ মালয়েশিয়া। এখানে মিশে আছে নানান সাংস্কৃতিক, ধর্ম, বর্ণের মানুষ। তো এই দেশটাকে এজন্যই বিশ্বের অন্যান্য এশিয়ার মধ্যে যেসব দেশগুলো আছে তারা কিন্তু এই দেশে আসার জন্য একটা স্বপ্ন দেখে থাকেন। আর আরেকটা কথাও কিন্তু আমরা জানি যে মালয়েশিয়াকে এশিয়ার ইউরোপ খ্যাত দেশও বলা হয়। কারণ এইখানকার যে রোড, এখানকার যে নিয়ম-কানুন অনেকটা ইউরোপের অনেক দেশের সাথে মেলে। আর বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিন্তু অনেক সুযোগ সুবিধাও আগের থেকে কিন্তু বৃদ্ধি পাইছে। যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। আর যারা নতুন করে আসবেন অবশ্যই ঘুরবেন আমার চ্যানেলটা। তাহলে দেখতে পারবেন যে আমি সুযোগ সুবিধা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে যদি কলিং ভিসা খোলে তাহলে আমি আপনাদেরকে বলব মালয়েশিয়াতে কোন ক্যাটেগরির মানে ভিসা আছে ওইটাও কিন্তু আমি ভিডিও করছি, বলছি। যারা পুরান দর্শক আমার তারা কিন্তু অবশ্যই জানেন। তারপরে বলে দিচ্ছি মালয়েশিয়াতে কলিং ভিসা ২ ধরনের হয়। একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে এজেন্ট। তো মালয়েশিয়াতে যদি আপনি কলিং ভিসায় খোলে সেক্ষেত্রে যদি আপনি ডিরেক্টলি কোম্পানিতে আসেন সেক্ষেত্রে আপনি একটা কোম্পানিতে ১০ থেকে প্রায় ১২ বছর পর্যন্ত কাটাতে পারবেন বা ১৩ বছর পর্যন্ত কাটাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ভাই আপনাকে মানে একবার আসার পর অন্য কোনো দেশে যেতেও মন চাবে না। কারণ মালয়েশিয়াতে যে পরিমাণ সেলারি আমার মনে হয় না এশিয়া তো দূরের কথা এশিয়া মধ্যপ্রাচ্যের কোনো দেশেও দেয়। আমি যতটুকু জানতে পারছি ইউরোপের অনেক দেশেও কিন্তু এরকম সেলারি পায় না। যেগুলা ছোটখাটো দেশ বুলগেরিয়া এবং সার্বিয়া। তো তাদের সাথেও কথাবার্তা হয়। আমি যেহেতু কনটেন্ট তৈরি করে থাকি আমার সাথে কিন্তু দেশ-বিদেশের নানান মানুষের সাথেই কিন্তু যোগাযোগ থাকে। যখনই ফ্রি হই তাদের সাথেও যোগাযোগ করি, কিছু জানার ট্রাই করি। তো কেন বলতেছি মালয়েশিয়াতে একটা বেসিক রুলস আছে বা বেসিক একটা সেলারি আছে। এখন বর্তমানে ১৭ আগামীতে হবে ১৯০০। এর মধ্যে ২ ঘন্টা বা ৩ ঘন্টা কোনো কোম্পানি ৩ ঘন্টাও দিয়ে থাকে রোজ। তো যদি আপনি ৩ ঘন্টা ওটি করেন মাসে ৩,০০০। তো সেক্ষেত্রে বাংলা টাকায় গিয়ে আসে ৯১, ৯২ বা ৯৩ হাজারের মতো। তো ইউরোপের নন সেনজেন বা ছোটখাটো সেনজেনভুক্ত দেশে যান, থেকে খেয়ে আপনি মাসে ৫০,০০০ টাকা পাঠাতে কিন্তু অনেক হিমশিম খাবেন। যারা ইউরোপ থেকে আমার ভিডিওগুলা দেখতেছেন এরকম কোনো কান্ট্রিতে তো সেক্ষেত্রে তারা বলবেন আমি কি কথাগুলো রাইট বলতেছি নাকি না। বাট সুযোগ সুবিধার কথা যদি বলতে যাই ইউরোপে সেটা একটু ব্যতিক্রম। আপনি স্থায়ী বসবাস করার সুযোগ পাবেন যেটা মালয়েশিয়াতে পাবেন না। হ্যাঁ? কিন্তু মালয়েশিয়াতে যদি আপনি কোম্পানি ভিসায় আসেন সেক্ষেত্রে যদি ১০ বছর কাটিয়ে দিতে পারেন, তাহলে ভাই আপনার জন্য মালয়েশিয়া একবারে পারফেক্ট। যদি চিন্তা করেন বিদেশ করার পর আর দেশে যাব, আর বিদেশ করব না, মালয়েশিয়াতে আসেন, কোম্পানিতে আসেন ডিরেক্টলি, কোন সাব এজেন্ট ভিসাতে আসবেন না, আসলে বিপদে পড়তে পারেন। দ্বিতীয়ত যে মালয়েশিয়াতে সবচাইতে কাজের চাহিদা কোনটাতে বেশি? সেটা হচ্ছে ভাই গোলবস কোম্পানি, ফার্নিচার কোম্পানি, ইলেকট্রিক ফ্যাক্টরি। এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম। আবারও বলে দিচ্ছি যেহেতু ভিডিও তৈরি করলাম। এসব কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, তাহলে অবশ্যই যে আপনার ভাই দেশে বাড়ি বা জায়গা কিনতে বেশি দিন সময় লাগবে না। আর যদি আপনার শপিং মল বা রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলগুলাতে কাজ করতে চান, সেক্ষেত্রে হয়তো ডিরেক্ট কোম্পানি পাবেন না। এটা আপনার সাব এজেন্সির মাধ্যমে আসতে হবে। আর সাব এজেন্সিতে যদি আপনি আসেন, সেক্ষেত্রে খরচ সেমই লাগবে বাট প্রতি বছর ভিসার টাকা আপনার নিজেরই খরচ করতে হবে এবং কাজে কিন্তু বেসিক্যালি সরকারি যে রুলস, ঐরকম সুবিধা আপনি পাবেন না। একটা কথা কি আপনার নিজের ঘরের যে আপনাকে যেমন সম্মান দিবে, আপনাকে কিন্তু অন্যের ঘরে ঐরকম সম্মান আপনি পাবেন না। আমি এটা বলতেছি যে আপনার বাবা-মা আপনাকে যতটুকু ভালোবাসবে, আপনার শ্বশুর-শাশুড়ি কিন্তু ততটুকু ভালোবাসবে না। সেম এজেন্ট বিষয়টাই এমনটা, সেটা হচ্ছে যে আপনার এজেন্ট আপনাকে কাজ দিবে আরেক কোম্পানিতে। তার মানে আপনার এজেন্ট এই বিদেশ বাড়িতে আপনার একমাত্র গার্ডিয়ান। দ্বিতীয়ত উনি আরেকজন গার্ডিয়ানের হাতে তুলে দিবে। তো সেক্ষেত্রে সে আপনাকে ঐরকমভাবে যত্নও করবে না। কিন্তু বাট কোম্পানি আপনার মানে আপনাকে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ততে পড়তে দিবে না। কারণ আপনার ক্ষতিগ্রস্ত বহন করতে হবে কোম্পানির। আর যদি এজেন্ট ভিসার মাধ্যমে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ওইটা যেই কোম্পানিতে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার সাথে যেমনে পারে কাজ করে নিবে বা সেলারি নিয়ে একটু দুর্নীতি করবে। তো সবকিছু ভিডিওতে বলা যায় না যেহেতু আমি মালয়েশিয়াতে আছি। তো এক্ষেত্রে অনেকেই রাগ করবেন। সো এজেন্ট ভিসাতে কারা আসবেন? যারা দেখা গেছে একদম মনোবল মানে একবারে নাই যে আমি বিদেশে যাবো, কাজ জানি না, একটু আরামদায়ক কাজ করব, এসির বাতাসে কাজ করব। তারা এই চিন্তা করে থাকেন। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং 5 স্টার মানে 5 স্টার হোটেল টাইপের কাজগুলা বা ক্লিনারের কাজগুলা তারা করে থাকেন। বাট সেলারি কিন্তু গভর্নমেন্ট থেকে সবারই সেম। বাট ওইখানে এজেন্ট কাটে, মালিক কাটে, সে বিধায় সেলারি পাওয়া যায় না। তো ২০২৬ সালে যদি মালয়েশিয়ার কলিং ভিসা খোলে আমি আপনাকে বলব মালয়েশিয়ার ডিরেক্টলি কোম্পানির কলিং ভিসাতে আসবেন। সেক্ষেত্রে আপনার জন্য ভালো এবং
যদি আমরা এখানে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি আসতে পারেন, আমি সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু প্রাউড ফিল যে আমি একটা ধারণা দিছি, উনি ওই ধারণার মাধ্যমে আসছে, এখন উনি ভালো আছে। শুনে আমারও ভালো লাগবে। যোগাযোগ করবেন, আসার পর কাজ করার পরও বলবেন যে, "ভাই আপনার মাধ্যমে আসিনি, আরেকজনের মাধ্যমে আসছি। বাট আপনার কথাগুলো শুনেই কিন্তু আমি মালয়েশিয়াতে আসছি। এখন সঠিক ডিসিশন নিয়ে এখন আমি আমার লাইফটা মালয়েশিয়াতে খুবই ভালো মতো এনজয় করতে পারতেছি।" তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি ফেসবুকে রেগুলারই ভিডিও আপলোড করতেছি। ট্রাইও করতেছি কাজের পাশাপাশি। দেখেন আমার মানে চেহারাটা পুরাটাই কিন্তু ঘামানো। আমি কাজ থেকে আসছি রাত্রের ৫ টায়, এখন আমি আপনাদের মাঝে আসছি। তাই বলব যে অবশ্যই আমার YouTube এর পাশাপাশি ফেসবুকটাকেও ফলো করবেন। আমি এখন থেকে মালয়েশিয়ার কলিং ভিসা পাশাপাশি ভিন্ন কোনো টাইপের ভিডিও তৈরি করব মালয়েশিয়াতে, মানে মালয়েশিয়া সম্পর্কে বা মালয়েশিয়াতে আপনার কাজে আসতে পারে এমন কোনো টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই হাজির হচ্ছি। ট্রাই করব ভিডিও কোয়ালিটি আরো ভালো করার, আর ভয়েসের কোয়ালিটি আরো ভালো করার। আপনারা যেমনটা চাবেন আমি তেমনটা দেওয়ার চেষ্টা করব। বাট কতটুকু পারবো জানি না। কিন্তু ট্রাই করব আরকি। তো ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।